রায়দিঘিতে দুর্গা উৎসবের অভিনব থিম ময়ূরমহল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির দক্ষিণ জয়কৃষ্ণপুর গঙ্গার মোড়ে এবছর শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য এক অভিনব প্যান্ডেলের আয়োজন করা হয়েছে। এবারের মূল আকর্ষণ ময়ূরমহল থিম, যার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে প্রকৃতি ও পরিবেশের রক্ষার এক গভীর বার্তা। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে রক্ষা করার ভাবনায় এবারের প্রধান অনুপ্রেরণা। সেই ভাবনা জীবন্ত হয়ে উঠেছে প্যান্ডেলের প্রতিটি সাজসজ্জায়। গাছপালা, সবুজ শোভা আর সুন্দরবনের নানা প্রতিকৃতি উপকরণের সুনিপুণ ব্যবহারে তৈরি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ। প্যান্ডেলে প্রবেশ করলেই দর্শনার্থীরা যেন হারিয়ে যাচ্ছেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের ছোঁয়ায়। স্থানীয়রা মনে করছেন, এই ধরনের থিম ভিত্তিক উদ্যোগ কেবল উৎসবের আমেজই বাড়াচ্ছে না, পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও পৌঁছে দিচ্ছে সমাজের প্রতিটি স্তরে। ফলে প্যান্ডেল ইতিমধ্যেই দূর দূরান্তের দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই আয়োজন সম্ভব হয়েছে দক্ষিণ জয়কৃষ্ণপুর ও নারায়ণপুর গ্রামের মানুষের আকণ্ঠ সহযোগিতা, দুর্গা উৎসব কমিটির নিরলস প্রচেষ্টা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর 1,10,000 টাকার আর্থিক অনুদান। ফলে মোট খরচ দাঁড়িয়েছে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা। পুজো কমিটির সভাপতি দীপেন মণ্ডল, সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ ধনপতি তাঁতি এবং অন্যান্য সদস্যদের উদ্যোগে এবছর কমিটির 17তম দুর্গা উৎসবের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ময়ূরমহল থিমের মাধ্যমে প্রকৃতি ও মানব জীবনের মিলন কথা যেন ধরা পড়েছে, তেমনি উজ্জ্বল হয়ে উঠেছে বাঙালির দুর্গা উৎসবের ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। খুব ভালোই লাগছে, আনন্দ লাগছে, আর সুন্দর প্যান্ডেলও হয়েছে। মানে এবছর কোথায় কোথায় গিয়েছে? এই সবে মাত্র বেরিয়েছি, এখনো মোটামুটি প্রথমে এখানে এসেছি। আমি এসেছি পূর্ব দ্বারিকাপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বছর যাস না? হ্যাঁ, প্রতি বছরই আসি। এই পুজো বর্তমানে 17 বছর পদার্পণ করেছে। এটার একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নন্দকুমারপুর অঞ্চলের দক্ষিণ জয়কৃষ্ণপুর গঙ্গার মোড়ে অবস্থিত। আমাদের এবছরের ভাবনা হচ্ছে ময়ূরমহল। আমরা এটা বার্তা দিতে যাচ্ছি কমিটির পক্ষ থেকে যে বর্তমান পরিবেশ পরিস্থিতি মানে ধ্বংসের পথে। আমরা এরকম চাচ্ছি যে বর্তমান বাস্তুতন্ত্রটা ঠিক রাখার জন্য সেখানে আমাদের জঙ্গলের যে ময়ূরগুলো যেন ঠিকঠাক থাকতে পারে এবং প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করতে পারে, তার জন্য আমরা এই থিমটা তুলে ধরতে চেয়েছি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। এবং আমরা এই মণ্ডপের মধ্যে বেশিরভাগ আমরা ব্যবহার করেছি অর্গানিক পদার্থ দিয়ে, যেমন খড়, নারকেল ছোবড়া, মাটি, এগুলো দিয়ে আমরা এটা তৈরি করার চেষ্টা করেছি। গত বছরের ভাবনা ছিল সুন্দরবন বাঁচানো, কারণ বর্তমানে সুন্দরবনের যে প্রাণীজ সম্পদগুলো নষ্টের পথে গিয়েছে, সেটাই উদ্দেশ্য ছিল আমাদের সেটাকে তুলে ধরার। বর্তমানে এবছরে আমরা চেয়েছি সেই যে জঙ্গলে যে সমস্ত প্রাণীরা থাকে তারা যেন নিরাপদে থাকে, তাদের একটা ভাবনা আমরা তুলে ধরেছি। ময়ূরগুলো যাতে তাদের নিশ্চিন্তে একটা জায়গায় থাকতে পারে সেরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের বর্তমানে 17 বছরে পদার্পণ করেছে। আগামী দিন চিন্তাভাবনা আমাদের মূলত চিন্তাভাবনা থাকবে বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের উপরে নিয়ে, যেটা বর্তমানে আমাদের সুন্দরবনকে বাঁচানোর প্রোগ্রাম নিয়ে আমরা আগামী দিনের ভাবনা ভাবছি। পুজো উপলক্ষে কী কী অনুষ্ঠান রেখেছিলাম? আমাদের এই পুজো উপলক্ষে থাকছে প্রত্যেক দিন আছে প্রসাদ বিতরণী থাকছে এবং শেষে থাকছে সিঁদুর খেলা, এবং যত দর্শনার্থী আসে আমাদের এবছরের টার্গেট আছে 5,000+ মানুষজনের খাওয়ানো। জনগণের কি বার্তা দেবে? আমরা কমিটির পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে বর্তমানে আমাদের সুন্দরবনকে রক্ষা করার জন্য, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই বার্তাটা আমাদের। আপনার নাম? রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।